রাজধানীর লালবাগের আজিমপুর এলাকায় গত 18 জুলাই কোটা সংস্কার আন্দোলনের সময় আইডিয়াল কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থী খালিদ হাসান সাইফুল্লাহর হত্যার মামলায় আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিমকে 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। সোমবার বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আখতারুজ্জামান এ আদেশ দেন। পুলিশ 10 দিনের রিমান্ডের আবেদন করলে আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিল করে জামিনের আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন। ছাত্র এবং জনতার আন্দোলন কোটা বিরোধী আন্দোলনের সময় আওয়ামী লীগের পক্ষ থেকে তার নেতা কর্মী এবং সাবেক এমপিদেরকে নির্দেশ দেওয়া হয়েছিল যে আন্দোলনকে থামানোর জন্য, এই আন্দোলনকে স্তব্ধ করে দেওয়ার জন্য। সেই হিসাবে হাজী সেলিম এবং তার পুত্র এবং এলাকার যুবলীগ ছাত্রলীগ সবাই নেতৃত্বে এই ছাত্র জনতার আন্দোলনের উপরে তারা ঝাঁপিয়ে পড়ে। এর পরিপ্রেক্ষিতে গত 18/7/24 তারিখে তাদের সংসদীয় এলাকায় আজিমপুর সরকারি আবাসিক এলাকায় আজিমপুর সংসদীয় এলাকায় এক ছাত্র জনতার বৈষম্য বিরোধী ছাত্র জনতার মিছিলে পুলিশ গুলি চালায়। এই গুলিতে আইডিয়াল কলেজের প্রথম বর্ষের মেধাবী ছাত্র খালিদ হাসান সাইফুল্লাহ বুকে পিঠে মাথায় গুলিবিদ্ধ হয়ে মারা যায়। এই হত্যা মামলায় তার পিতা হাজী সেলিম সহ অনেকের বিরুদ্ধে মামলা করে। তার মধ্যে এই মামলায় এজাহার নামীয় আসামি হল হাজী সেলিম, 25 নম্বর এজাহার নামীয় আসামি। এই মামলায় তদন্তকারী কর্মকর্তা তদন্তকালে এই আসামির বিরুদ্ধে এই মামলার সঙ্গে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগ পায় এবং আরও এই ঘটনার সঙ্গে আরও কারা জড়িত এবং কীভাবে এই সাইফুল্লাহ হত্যা হলো এবং এই পিছনে পরিকল্পনা, সহায়তা এবং ষড়যন্ত্রে কারা জড়িত, এই বিষয়গুলি উদ্ঘাটন করার জন্য তাকে আরও জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। সেই মর্মে 10 দিনের রিমান্ড প্রার্থনা করে তদন্তকারী কর্মকর্তা। বিজ্ঞ আদালত তদন্তকারী কর্মকর্তার দরখাস্তের গুণাগুণ এবং এজাহারের বিষয়বস্তু গুণাগুণের উপরে ভিত্তি করে তিনি আসামির বিরুদ্ধে 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন। রাষ্ট্রপক্ষ রিমান্ড চেয়েছিলেন 10 দিনের। আমরা বলছিলাম যে 10 দিনের যে রিমান্ড চেয়েছিলেন উনি তো প্রতিবন্ধী, উনি কথা বলতে পারছেন না। যেহেতু কথা বলতে পারছেন না, ওনাকে যদি রিমান্ডে না হয় আপনারা কি জিজ্ঞাসাবাদ করবেন? এই প্রেক্ষিতে ওনারা একটু হট্টগোল করে উঠছেন এবং যে বিষয়টা আমাদের প্রসিকিউশনের পক্ষে যিনি ছিলেন ওমর ফারুক সাহেব, উনি অবশ্য সহযোগিতা করেছেন যে এই বিষয়টা শুনানির জন্য। কিন্তু বিষয়টা হচ্ছে যে ঘটনার সাথে জড়িত একটা মার্ডার মামলার মধ্যে ওনার সুনির্দিষ্ট কোনো অভিযোগ নাই। তাছাড়া এখানে বলা হয়েছে যে তৎকালীন ডিসির নেতৃত্বে এই হত্যাকাণ্ডটা জড়িত। তখন বলা হয়েছে যে সেই ডিসির যেহেতু এগারো আছে, ডিসির নেতৃত্বে হত্যাকাণ্ডে জড়িত, সেখানে আমার কথা তো এখানে বলা নাই। সুতরাং সুনির্দিষ্ট কোনো অভিযোগ নেই। সুতরাং আমার এই আসামির বিরুদ্ধে এই রিমান্ডের কোনো কারণ নাই। ওনাকে রাজনৈতিক ধরনীমূলকভাবে এই মামলা জড়ানো হয়েছে। ঘটনার দিন 18 জুলাই কোটা সংস্কার আন্দোলনের সময় লালবাগ থানার আজিমপুর এলাকায় গুলিতে নিহত হন শিক্ষার্থী খালিদ হাসান সাইফুল্লাহ। খালিদের বাবা কামরুল হাসান এই ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 51 জনের বিরুদ্ধে লালবাগ থানায় মামলা দায়ের করেন। রবিবার হাজী সেলিমকে পুরান ঢাকার বংশাল এলাকা থেকে গ্রেফতার করা হয়। মামলায় শেখ হাসিনার সঙ্গে ওবায়দুল কাদের, আনিসুল হক, সালমান এফ রহমান সহ অন্যান্য মন্ত্রী ও এমপি রয়েছেন। প্রসঙ্গত, হাজী সেলিম ঢাকা 7 আসনের সাবেক সংসদ সদস্য ছিলেন এবং দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। 1996 সালে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন এবং 2018 সালে আওয়ামী লীগের মনোনয়নে পুনরায় সংসদ সদস্য হন। তবে 2024 সালের জাতীয় সংসদ নির্বাচনে তিনি প্রার্থী হননি। তার পরিবর্তে তার ছেলে সোলাইমান মোহাম্মদ সেলিম মনোনীত হন এবং নির্বাচিতও হন। 2007 সালে দুদক হাজী সেলিম ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন এবং সম্পদের তথ্য গোপনের অভিযোগে মামলা করে। 2008 সালে তাকে 13 বছরের কারাদণ্ড দেওয়া হয়। 2022 সালে হাইকোর্ট 10 বছরের কারাদণ্ড বহাল রাখেন, তবে 2023 সালের জানুয়ারিতে উচ্চ আদালত তাকে জামিন দেন। সাদিয়া ইসলাম, ডেইলি বাংলাদেশ।